আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমার সহজ রেসিপিতে থাকছে আলু দিয়ে ডিম ভুনা। এই রেসিপিটা তৈরি করতে খুবই কম সময় লাগে, কিন্তু খেতে দারুণ মজা লাগে। মজার এই রেসিপিটি তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে হাফ কাপ পরিমাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণের লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে 3টা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। 3টা ডিম মাঝখান থেকে ভাগ করে 6 পিস করে নিয়েছি। এখন হালকা আঁচে ভেজে নিব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দিব। চুলার জালটা অবশ্যই লো হিটে রাখবেন। 2 সাইড আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন চুলা থেকে উঠিয়ে নিব। তেলের ভিতরে 1 কাপ পেঁয়াজ কুচি আর 8 থেকে 10টা কাঁচামরিচ কেটে ফালি করে নিয়ে ভেজে নিব। পেঁয়াজ কুচির ভিতরে আমি হাফ কাপ পরিমাপ তেল দিয়ে নিয়েছিলাম। এখন পেঁয়াজটা নরম করে ভেজে নেওয়ার পর টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, টেবিল চামচ শুকনো মরিচ বাটা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ি, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ি, হাফ টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো ভালো করে কষাতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না আসে। আমি মশলাগুলো ভালো করে কষানোর জন্য এখানে 1 কাপ পরিমাপ পানি দিয়ে দিলাম। তারপর ভালো করে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। উপর দিয়ে দেখবেন যখন তেল এরকম ভেসে উঠেছে তখন বুঝতে হবে একদম পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গেছে। আগে থেকে মাঝারি সাইজের 5-6টা আলু কুচিয়ে নিয়েছিলাম। তারপর ভালো করে ধুয়ে মশলার সাথে কষিয়ে নিব। মশলার সাথে আলুগুলা একটু সময় নিয়ে কষাতে হবে। আমি মশলার সাথে আলুগুলা 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। মশলার সাথে আলুগুলা যখন ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আলুগুলো সিদ্ধ করার জন্য 1 কাপ পরিমাপ পানি দিয়ে দিলাম। যে যেরকম খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী পানিটা দিবেন। আমি একটু গামাখা ঝোল রাখবো তাই একটু বেশি করে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে রাখা ডিমগুলো একটা সাইড দিয়ে দেব। উপর দিয়ে ডিমগুলো ছড়িয়ে দেওয়ার পরে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব যাতে উপরের আলুগুলো তলে যেয়ে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া একসাথে ছড়িয়ে দিলাম। তারপর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে সবকিছু মিশিয়ে নিব। এই পর্যায়ে কুচিয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই রেসিপিতে যাদের ধনিয়া পাতা থাকবে না তারা গরম মশলা দিলেও হবে। এখন 5 মিনিট আবারও ঢেকে দিয়ে রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। আমি ঝোল আর টানাবো না, কারণ আলুর ঝোল চুলা থেকে নামানোর পরে আরও শুকিয়ে যায়। এখন চুলার জালটা বন্ধ করে দেব। ফাইনালি তৈরি হয়ে গেল আমার আলু আর ডিম ভুনা। যারা এখনো এই রেসিপিটা ট্রাই করেননি অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা কিন্তু খুবই কম সময়ের ভিতরে খেতে দারুণ মজা হয়। আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।